গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকালে রেডি হয়ে চললাম প্রাইমারি স্কুলে। না ঋষিকে ভর্তি করতে নয়, ঋষির হেলথ রিলেটেড একটা কাজ ওখানে রয়েছে, তারই আপডেট করতে। সেই সাত সকালে আপনাদের সঙ্গে কথা হয়েছে, মানে সেই ব্লগ যখন স্টার্ট করি, তারপরে মহাপর্ব গেল। শুধু পর্ব না, নিজের বাড়িতে তো রান্নাবান্না করলাম। আজকে লাঞ্চের মেনু ছিল বাঁধাকপি, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, ডাল, আমের চাটনি। তারপরে আবার কাকিমাদের বাড়িতে রান্নাবান্না করলাম। ঠাকুর তৈরি শুরু হয়েছে, আর ওনারা আজকেই প্রথম দিন এসেছিল। আর ওইদিকে বডি স্প্রে খোঁজাখুঁজি করছে, ব্যাগে ব্যাগে ভরে নিচ্ছে। তো ওনারা হঠাৎ করেই আর কি খাবে বলে ঠিক হয়েছিল বলে ওখানে গিয়ে আবার রান্না বান্না খানিক করে আসলাম। ওখানেও কিন্তু বেশ কিছু আইটেমই ছিল। এবার খাওয়া দাওয়া করে আবার রেডি হয়েছি, এই যে চললাম। কোথায় চললাম? আজকে ঋষি, আমি আর ঋষির পাপা শুধু বহরমপুর যাব না। কে যাবে? উরি বাবারে, কত খুশি! আর ওইদিকে বাড়ির কাজ এখনো চলছে। যাই হোক, বাদ বাকি যতটুকু রেডি হওয়া বাকি আছে, গোছাগুছি বাকি আছে, ততটুকু করে ফেলি, বেরিয়ে আপনাদের সঙ্গে একদম কথা হবে। বেরিয়ে পড়েছি বহরমপুরের উদ্দেশ্যে। আর ঋষির মুখে চোখে কত আনন্দ, কত খুশি দেখুন, কারণ তার পিসুমণিকে সঙ্গে সে নিয়ে চললো। দুজন সম্পর্কে ভাইপো পিসি হলেও এরা একদম বন্ধুর মতনই থাকে, ভাই বোনও বলতে পারেন। মাঝে অনেক বৃষ্টি হলো, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, আর তার মাঝে এদের দুজনের একটু আইসক্রিম খাওয়ার পর্ব চললো। এই করতে করতে আমরা চলেও এসেছি কিন্তু আমাদের ঘরের কাছাকাছি। ব্যাস, এবার ঘরে গিয়ে দুজনের কাণ্ড কারখানা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে একটা পর্ব থাকে। বাড়ি এসে ঘর দুয়ার পরিষ্কার করে ঠাকুরকে সন্ধে দেখালাম, আর এদিকে ঋষির পাপার আর আমার জন্য চা বসালাম। আর এনাদের দুজনের জন্য দুধ গরম করেছি, কিন্তু খেলার পর্বই তো শেষ হচ্ছে না। জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দুজনে শুরু করে দিয়েছে তাদের সেই মহান কাজ, মানে ঋষি ওর উপরে জাম্প করবে, পিসিমণিকে অত্যাচার করবে, আর বেচারা পিসিমণি সেই সব কিছু সহ্য করবে। ওদেরকে দুধ টুধ খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এখন আমি রান্না বান্নাটা শুরু করছি। খুব সিম্পল রান্না করবো, হাতে তো বেশি টাইম নেই। আর এদিকে ডাল আর আলু সাথে বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল ভাজা, বেগুন ভাজাটা কেটে নিলাম। ডালটা নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দেবো। কাটাকুটি হয়ে গেছে, এবার চলুন দেখি ওরা দুজন কি করছে, ততক্ষণে তেলটা গরম হোক। এই কি হয়েছে রে? দাঁড়া 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 দাঁড়া, সর, পাপাকে দেখাবো। লাগবে রে পিসুমণির। আমার বাড়িতে এসেছে আমার কলেজ লাইফের এক ফ্রেন্ড, তার ছেলে আর তার সঙ্গে তার মামিমা। কিন্তু এতই লেট করে ওরা আসলো, আসার সঙ্গে সঙ্গে ওদেরকে খেতে দিয়ে দিলাম, প্রায় 9টা বেজে গেছিলো। তারপরে ঋষি আর ঋষি পিসুমণি শুয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে। আর আজকে তো ঋষির পাপা আমাদেরকে রেখে দিয়ে আবার বাড়ি চলে গেল। তো যাই হোক, এক হাতেই সবটা যেহেতু সামলাতে হয়েছে, তাই আর মাঝে কোনো ভিডিও ক্লিপ নিতে পারলাম না। ওরাও ঘুমিয়ে পড়েছে প্রায় হয়তো। আর এদিকে ঋষি আর ঋষির পিসুমণিও ঘুমিয়ে পড়েছে। শুধু আমি জেগে রয়েছি আপনাদেরকে এটা বলার জন্য, কালকে রয়েছে আমার ফ্রেন্ডের বাড়িতে পুজো। তো কালকে যেহেতু রাধা অষ্টমী, খুব সুন্দর একটা দিন, আর আমাদের কাছে একটা পাওয়ারফুল ডে। তো কালকে দিনটা কিভাবে কাটাচ্ছি সে সব কিছু থাকবে কালকের ব্লগে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন কালকের ব্লগ।